হে যুবকেরা, আল্লাহ নবী দাঁড়িয়ে আছে তাবুকের ময়দানে, হযরতে জিবরাইল হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন করে কি চিন্তা করেন বলেন? আল্লাহ নবী শুনে বলেছিল, হে জিবরাইল, অন্য কোনো চিন্তা নয়। আজকে দিনে দুনিয়ার জমিনটা এত আলোকিত কেন এটা বুঝতে পারছি না। দুনিয়ার জমিনে তো শুধু সূর্যের আলো থাকে, আজকে দিনে দুনিয়ার জমিনটা আরো বেশি আলোকিত লাগছে। আমি নবী পাক বুঝতে পারছি না আজকে দিনে এত আলো কোথা থেকে আসছে। হযরতে জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দিনে অন্য কোনো আলো নয়। আজকে আপনার একটা প্রিয় সাহাবা, আপনার প্রেমিক সাহাবা, আপনার ভালোবাসা সাহাবা এই দুনিয়া জমিনে ওয়াফাত নিয়েছে, পর্দা নিয়েছে। এজন্য আল্লাহ তার উপরে এত রাজি হয়েছিল, আল্লাহ তার উপরে এত খুশি হয়েছিল। আল্লাহ পাক তার জানাজাতে হাজার হাজার ফেরেশতা পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরেশতারা এই দুনিয়া জমিনে এসেছে। এজন্য ফেরেশতাদের আলোতে এই দুনিয়ার জমিনটা আলোকিত হয়ে গেছে। হে যুবকেরা, হযরতে জিবরাইল বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আপনার সাহাবা জানাজা নামাজটা পড়তে চান বলেন? আল্লাহ নবী শুয়ে বলেছিল, হে হযরতে জিবরাইল, আমি তো বর্তমানে তাবুকের জমিনে দাঁড়িয়ে আছি, আর আমার সাহাবা ইন্তেকাল করেছে মদিনার জমিনে। এখান থেকে মদিনার জমিন তো অনেক দূর, এখান থেকে তো মদিনার জমিনে যাওয়াটা এখন সম্ভব নয়। হযরতে জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আপনার সাহাবা জানাজা নামাজটা পড়তে চান, আজকে দিনে তাবুকের জমিন থেকে মক্কা জমিন মদিনার জমিনে যে দূরত্ব রাস্তা, আমার আল্লাহ পাক আপনার খাতিরে সংকীর্ণতা ছোট করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক নবীকে এত সম্মান এত ইজ্জত দিয়েছে। নবী পাক এমন করে তাবুকের জমিনে দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী দেখতে লেগেছে এই দুনিয়ার জমিনটা আলোয় আলোকিত হয়ে গেছে। আল্লাহ নবী চিন্তা করতে লাগলেন, দুনিয়ার জমিন আজকে এত আলো কোথা থেকে আসে? দুনিয়ার জমিনে তো শুধু সূর্যের আলো থাকে, আজকে দিনে এত আলো কোথা থেকে আসে? নবী পাক যখন এরকম ভাবতে লাগে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। চিন্তা করেন, আল্লাহ আমার নবীকে এত সম্মান দিয়েছে, নবী তাবুকের জমিনে দাঁড়িয়ে আছে, জিবরাইল হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার মনে যে প্রশ্নটা জেগে উঠেছে, দুনিয়ার জমিনটা এত আলোকিত কেন? হুজুর, অন্য কোনো কারণ নয়, একটাই কারণ, আজকের দিনে আপনার একজন সাহাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, তার উপরে আল্লাহ এত রাজি এত খুশি হয়ে গেছে, তার জানাজাতে আল্লাহ ৭০,০০০ ফেরেশতা পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় তো সূর্যের আলো একদিকে রয়েছে, আর অপর দিকে আপনার ওই সাহাবা ইন্তেকাল করেছে, জানাজায় হাজার হাজার ফেরেশতা এসেছে। এজন্য এই দুটো আলো এক জায়গায় হয়ে দুনিয়ার জমিন আলোকিত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল নবীকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আজকের দিনে আপনার ওই সাহাবার জানাজা নামাজটা পড়বেন? আল্লাহ নবী বলছে, ভাই জিবরাইল, তাবুকের জমিন থেকে মদিনার জমিন তো অনেক দূরে, এখান থেকে আমি এখন পৌঁছাবো কেমন করে? আল্লাহ নবীকে জিবরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি নামাজ পড়ার জানাজা পড়ার আশাটা করেন, এই দূরত্ব রাস্তা আল্লাহ আপনার জন্য ছোট করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে এত ভালোবাসে, ওই দিন আমার নবীর জন্য আল্লাহ রাস্তাটাকে ছোট করে দিয়েছিল, আর তাবুকের জমিন থেকে মুহূর্তের মধ্যে মদিনার জমিনে পৌঁছে সাহাবার জানাজায় নবী হাজির হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা রাতে পাওয়া যায়, হযরত আনাস হুজুর বর্ণনা করছে, কে আনাস, যিনি 10 বছর
10 বছর নবী পাকের খেদমত করেছিলেন। কত বছর? 10 বছর। ছোট থেকে 10 বছর আনাস হুজুরের খেদমত করেছে। হযরত আনাস নিজে সাক্ষ্য দিচ্ছে, 10 বছর আমি মুহাম্মদ রাসূলের কাছে ছোটবেলা থেকে ছিলাম। মুহাম্মদ রাসূল এক মুহূর্তের জন্য আমার উপরে রাগ দেখায়নি কখনো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস হুজুর ছোট, আল্লাহ নবী মদিনার জমিনে গেলেন, সমস্ত মানুষেরা মদিনার জমিনের লোকেরা তারা রাসূলকে তোহফা নজরানা দিতে লেগেছে, নবীকে উপহার দিতে লেগেছে। আর আনাস হুজুর দূর থেকে দেখছে যে মুহাম্মদ রাসূলকে সবাই উপহার দিচ্ছে। আনাস হুজুর দৌড়ে 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 বাড়ি চলে গেলেন। আম্মাকে গিয়ে বলছে, আম্মা জান, রাসূল এসেছে, মুহাম্মদ নবী এসেছে, সবাই তোহফা দেয়, গিফট দেয়, নজরানা দেয়। আম্মা জান, আমরা কি কিছু দিতে পারবো না? হযরত আনাস হুজুরের আব্বা জান দুনিয়ায় বেঁচে ছিলেন না। আম্মা জান বলছে, আমরা তো গরীব, এজন্য মুহাম্মদ রাসূলকে কিছু দিতে পারবো না। তাই আনাস হুজুরের আম্মা জান হযরত আনাস হুজুরের হাত থেকে ধরে নিয়ে মুহাম্মদ রাসূলের কাছে তোহফা স্বরূপ নজরানা হিসাবে আনাস হুজুরকে রেখে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস হুজুর বলতে 10 বছর ছোটবেলা থেকে আমি রাসূলের খেদমত করেছি, কখনো রাসূলের চরিত্র নিয়ে আমি বাজে কথা বলতে পারবো না। কেন? রাসূলের সঙ্গে 10 বছর আমি কাটিয়েছি ছোটবেলা থেকে। রাসূল আমার উপরে মারা তো দূরের কথা, কখনো রাগ দেখিয়েও কথা বলেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আনাস হুজুর বর্ণনা করছে যে ওই দিনে আল্লাহর রাসূলকে এত সম্মান দিয়েছে, আল্লাহ নবীকে এত ইজ্জত দিয়েছে, নবীর জন্য রাস্তাটাকে শুধু ছোট নয়, তাবুকের জমিন থেকে মদিনার জমিনে যা কিছু দুনিয়ার জমিনে সেদিন ছিল সব কিছু আল্লাহ আরশে আজিমে আল্লাহর কাছে তুলে নিয়ে তাবুকের জমিন আর মদিনার জমিনটা যতটা দূরত্ব ছিল পুরোটাই আল্লাহ ফাঁকা করে নবী পাক তায়েফের জমিন থেকে, তাবুকের জমিন থেকে মদিনার জমিন নিজের চোখে দেখতে পেয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ওখানেই দাঁড়িয়ে নামাজ পড়েছিল, আর নবীর পিছনে 70 করে দুই কাতার ফারিস্তারা দাঁড়িয়ে ওই তাবুকের জমিনেই নামাজ হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেমেয়েরা, বাবা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, নবী পাকে মহব্বত করেন, পিয়া করেন, ভালোবাসেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবীকে মহব্বত করতে হবে সাহাবা হুজুরদের জীবন আদর্শ ফলো করে। কেননা সাহাবারা আল্লাহ নবীকে নিজে জানেতে বেশি ভালোবেসেছিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, নবী পাককে যারা মহব্বত করেছিল, আল্লাহ নবীকে যারা প্রেম করেছিল, নবী পাককে যারা ভালোবেসেছিল, তাদের জীবন আদর্শ আমাকে তোমাকে ফলো করতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী সাহাবাদের জীবন আদর্শ আমাকে তোমাকে জন্যই ফলো করতে হবে। সাহাবা হুজুর আল্লাহ নবীকে এত প্রেম করেছিল, সাহাবা হুজুর আল্লাহ নবীকে এত মহব্বত করেছিল, সাহাবা হুজুরদের ঈমানি প্রশংসা আল্লাহ পাক কোরআনের মধ্যে করেছিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সাহাবা হুজুরদের ঈমানি প্রশংসা কেন আল্লাহ পাক করেছিল? একটাই কারণ ছিল, সাহাবা হুজুর আল্লাহ নবীকে প্রেম করেছিল। এ যুবকেরা, ইতিহাস পড়ে দেখে নাও, আল্লাহ নবী 10 জন সাহাবাকে আল্লাহ পাক জান্নাতে সার্টিফিকেট দিয়েছিল। কেন দিয়েছিল? কিসের জন্য দিয়েছিল? ওই 10টা সাহাবাকে জিজ্ঞাসা করো, কেন আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতে সার্টিফিকেট দিয়েছে? তারা একটাই কথা বলবে, অন্য কোনো কারণ নয়, মুহাম্মদ রাসূলকে প্রেম করেছি তাই। এ যুবকেরা, আজ থেকে 1500 বছর আগে আল্লাহ পাক
হযরত আম্মা খাদিজাকে সালাম পাঠিয়েছিল কেন সালাম পাঠিয়েছিল আজ তো আমার তোমার ঘরে মা বোনদের অভাব নাই আমারও মা রয়েছে তোমারও মা রয়েছে আমারও বোন রয়েছে তোমাদেরও বোন রয়েছে কাউকে তো আল্লাহ সালাম দেয়নি কিন্তু আম্মা খাদিজাকে কেন আল্লাহ পাক সালাম দিয়েছিল আম্মা খাদিজাকে জিজ্ঞাসা করো কেন আল্লাহ তোমাকে সালাম দিয়েছিল আম্মা খাদিজা নিজে বলবে অন্য কোনো কারণ নয় মুহাম্মদ রাসূলকে প্রেম করেছি তাই আরো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নিজে বলছে যারা আমার হাবিবের আলোচনা করে যারা আমার নবীর সম্মানকে বাড়ায় আমি আল্লাহ তাদের সম্মানকে বাড়িয়ে দিই জোরে বলে সুবহানাল্লাহ এজন্য যারা আমার নবীকে প্রেম করেছে ইতিহাস সাক্ষ্য দিচ্ছে তাদেরকে আল্লাহ কোনো না কোনো দিক থেকে তাদের মাকামকে বাড়িয়েছে জোরে বলে সুবহানাল্লাহ যারা নবীকে প্রেম করেছে খোদ আল্লাহ তাদেরকে সালাম পাঠিয়েছে জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ নবী প্রেম কি জিনি নবী পাকের ভালোবাসা কি জিনি হযরত বিলাল হুজুরকে জিজ্ঞাসা করেন এ বিলাল আল্লাহ নবীর প্রেম কি জিনি আল্লাহ নবীর ভালোবাসা কাকে বলে হযরত বিলাল নিজে বলবে আমি যখন মুহাম্মদ রাসূলকে প্রেম করিনি আমি যখন মুহাম্মদ রাসূলকে ভালোবাসিনি আমি বিলাল আমার কোনো ইজ্জত ও সম্মান ছিল না আমি বিলাল মক্কা জমিনে একজনের দাস হয়ে এসেছিলাম আমি মক্কা জমিনে একজনের গোলাম হয়ে এসেছিলাম কিন্তু যখনই মুহাম্মদ রাসূলকে প্রেম করে নিয়েছি আল্লাহ বাবা সম্মানকে এত বাড়িয়েছে আল্লাহ নবী নিজে জানিয়েছে হে বিলাল আল্লাহ পাক তোমাকে এত ইজ্জত দিয়েছে তুমি আমি নবী পাক আমার আগে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে আরো জোরে বলবো সুবহানাল্লাহ আল্লাহ নবীর প্রেম কখনো কাউকে ক্ষতি কখনো কাউকে লোকসান কখনো কাউকে খারাপ দিকে নিয়ে যায় না ইতিহাস পড়ে দেখো যারাই নবীকে প্রেম করেছে তাদের মাকামকে আল্লাহ বাড়িয়েছে হযরত বিলাল তিনি হাবশী দেশের একজন কালো মানুষ ছিলেন জানার কোনো সম্মান কোনো মর্যাদা ছিল না তিনি যখন মক্কার জমিনে এসেছে একজনের দাস একজনের গোলাম হয়ে মক্কার জমিনে এসেছে হযরত বিলাল নিজে বলছে যে আমি মক্কার জমিনে এসেছিলাম একজনের দাস একজনের গোলাম হয়ে কিন্তু যখনই মুহাম্মদ রাসূলকে প্রেম করে নিয়েছি আল্লাহ আমার সম্মানকে এত বাড়িয়েছে ওই মুহাম্মদ রাসূল নিজেই জানিয়েছে বিলাল তুমি আমারও আগে জান্নাতে চলে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান ছেলেমেয়েরা বারা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবারা নবী পাককে কেমন মহব্বত করেছিল শুনেন হযরত বিলাল যখন আল্লাহকে আল্লাহ বলে ঈমানি কলমা পড়ে মুসলমান হয়ে গেছেন এই খবরটা বিলাল হুজুরের মুনিবের কাছে পৌঁছে গেছে বিলাল হুজুর যার ঘরে কৃতদাস তার কাছে খবর পৌঁছে গেছে হযরত বিলাল হুজুরকে ডাক দিলেন এ বিলাল তুমি নাকি আল্লাহকে আল্লাহ বলে মুহাম্মদ রাসূলকে নবী বলে ঈমানি কলমা পড়ে মুসলমান হয়ে গেছো এ যুবকেরা হযরত বিলাল জানের পরোয়া না করে মার খবর ভয় না করে এমন করে যার বাড়িতে কাজ করতেন তার মুখের উপরে বলে দিয়েছে হ্যাঁ তুমি যেটাই শুনেছো ঠিক শুনেছো আমি এক আল্লাহকে আল্লাহ বলে মুহাম্মদ রাসূলকে নবী বলে ঈমানি কলমা পড়ে মুসলমান হয়ে গেছে এ যুবকেরা আল্লাহ নবী সাহাবাত বিলাল যখন এই কথাটা শুনিয়ে দিলেন বিলাল হুজুরের মুনি বলতে লেগে এ বিলাল তুমি আল্লাহকে ছেড়ে দাও মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও হযরত বিলাল বলে না ছাড়বো না বিলাল হুজুরের মুনি এমন করে বিলাল হুজুরের পায়ে দড়ি বেঁধে দিয়েছে আর একটা
ঘোড়ার পায়েতে দড়ি বেঁধে বিলাল হুজুরকে ঘোড়ার সঙ্গে দৌড় করেছে। এ যুবকেরা ঘোড়াকে দৌড় করিয়ে দিয়েছে, ঘোড়া ছুটতে লেগে গেছে, ঘোড়ার পায়ে দড়ি বেঁধেছে। আর রাতে বিলাল হুজুরের পায়েতে দড়ি বেঁধে দিয়েছে। ঘোড়া যখনই ছুটতে লেগেছে মরুভূমির গরম বালির উপর দিয়ে হযরতে বিলাল হুজুর ঘিসতে ঘিসতে যেতে লেগেছে। হযরতে বিলালের পিঠের চামড়াগুলো গুটিয়ে গুটিয়ে ঘাড়ের কানে জড়ো হয়ে গেছে। হযরতে বিলাল হুজুরের মুনিব জিজ্ঞাসা করছে, এ বিলাল এখনো সময় আছে, আল্লাহকে ছেড়ে দাও, এখনো সময় আছে, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও, এখনো সময় আছে, ঈমানি কলমাকে ছেড়ে দাও, না আমি তোমাকে জানে মেরে ফেলবো। এ যুবকেরা হযরতে বিলাল জবাব দিয়েছিল, আমি জান দিতে রাজি আছি, তথাপিও মুহাম্মদ রাসূলকে ছাড়বো না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো সাহাবা হুজুরদের প্রেম। হযরতে বিলাল যখনই মুহাম্মদ রাসূলকে প্রেম করেছে মার খাবার ভয় ভুলে গেছে। হযরতে বিলাল যখনই মুহাম্মদ রাসূলকে প্রেম করেছে, বিলাল হুজুর আরেকজনের ঘরের কাজ করতেন, গোলাম ছিলেন, কৃতদাস ছিলেন, এটাও ভুলিয়ে দিয়েছে মুহাম্মদ রাসূলের প্রেম। হযরতে বিলাল শুধু মুহাম্মদ রাসূলের জন্য দিওয়ানা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত দিওয়ানা হয়ে গেছে, তার মুখে পিঠে গরম রডকে গরম করে ছেঁকা দিতে লেগেছে। আর বলছে, বিলাল মুহাম্মদকে ছেড়ে দাও, বিলাল মুহাম্মদকে ছেড়ে দাও। বিলাল বলছে, না ছাড়বো না। বিলাল হুজুরের পায়ে দড়ি বেঁধেছে, ঘোড়ার পায়ে দড়ি বেঁধেছে, ঘোড়াকে ছেড়ে দিয়েছে। ঘোড়া গরম মরুভূমির বালির উপর দিয়ে ছুটছে, আর বিলাল হুজুরের গরম বালির উপর দিয়ে ঘিসতে ঘিসতে যাচ্ছে। পিঠে চামড়াগুলো গুটিয়ে ঘাড়ের জড়ো হয়ে গেছে। বিলাল হুজুরের মুরিদ বলছে, বিলাল মুহাম্মদকে ছেড়ে দাও। বিলাল বলছে, জান দিয়ে দেবো, তথাপিও মুহাম্মদ রাসূলকে ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ সাহাবা হুজুরদের ঈমানি প্রশংসা, সাহাবা হুজুরদের ঈমানের তারিফ আল্লাহ কোরআন শরীফেও করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমিনু বান্দা ঈমান আনো। বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ কেমন ঈমান আনবো? আল্লাহ বলছে, কামা যেমন আমানান নাস, আমার হাবিবে সাহাবারা এনেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা এমন ঈমান রাসূলের প্রতি এনেছিল, রাসূলকে এত ভালোবেসেছিল। বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ কেমন ঈমান আনবো? আল্লাহ বলছে, আমার হাবিবের সাহাবাদের ঈমান দেখো, আমার হাবিবের সাহাবারা যেমন ঈমান এনেছে তোমরাও তেমন ঈমান আনো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ নবী সাহাবারা, নবী সাহাবাদের জীবনী পড়ে দেখলেন, যারাই নবীকে প্রেম করেছে কেউ বলতে পারবে না নবীকে দেখেছে, নবী সাহাবা হয়েছে, নবীকে প্রেম করেছে, সে জাহান্নামে যাবে। অতএব যারাই নবীকে প্রেম করেছে, নবী সাহাবা হয়েছে, তাদের জন্য আল্লাহ তাদের কপালে জান্নাত লিখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ কোরআনে বলেছে, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, তারা আমি আল্লাহ আমার উপরে রাজি, আমি আল্লাহও তাদের উপরে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন কেন তাদের উপরে আল্লাহ রাজি হয়েছে? কেন তাদের ঈমানি প্রশংসা আল্লাহ কোরআনে করেছে? সাহাবা হুজুররা সর্বদা নিজের জানের থেকে রাসূলকে ভালোবেসেছে, জান দিতে প্রস্তুত হয়েছে। কখনো যারা পরিমাণ রাসূলের শানে কাউকে গুস্তাখি করতে দেয়নি। আল্লাহ নবী যখন এই মক্কা জমিন ছেড়ে দিয়ে মদিনা জমিনে যেতে লাগলেন, আল্লাহ নবীর সঙ্গে দ্বিতীয় কোনো সাহাবা ছিল না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী মক্কা জমিন ছেড়ে দিয়ে ইয়াসরিফের জমিন তথা মদিনা জমিনে যেতে লেগেছে। নবী পাকের সঙ্গে হযরত আবু বকর যেতে লেগেছে। হযরত আবু বকর আল্লাহ নবীর পিছনে পিছনে যায়। কিছুটা যাবার পরে হযরত আবু বকর আল্লাহ নবী ডান দিয়ে সোজা সুজি যেতে লেগেছে। নবী আমার আবু বকরের দিকে ঘাটটাকে ঘুরিয়ে দেখে নিয়েছে। নবী আমার আবার হাঁটতে শুরু করে দিয়েছে। হে যুবকেরা,
আল্লাহ নবী আবার কিছুটা যাওয়ার পরে হযরত আবু বকর নবী পাকের বাঁ দিকে চলে এসেছে নবী পাক বাঁ দিকে তাকিয়ে দেখে হযরত আবু বকর আল্লাহ নবীর বাঁ দিকে সোজাসুজি যায় নবী আমার আবারও হিজরত করতে লেগেছে নবী আমার আবারও হাঁটতে শুরু করে দিয়েছে নবী আমার আবার কিছুটা যাওয়ার পরে হযরত আবু বকর নবী পাকের সামনে চলে এসেছে প্রথমে পিছনে হিজরত করতেছিল কিছুক্ষণ যাবার পরে ডান দিকে চলে এসেছে আবার কিছুক্ষণ যাবার পরে বাঁ দিকে চলে এসেছে নবী আমার কোনো কথা বলে না নবী আমার কিছুই জিজ্ঞাসা করলো না যখনই সামনে দিয়ে চলে এসেছে আল্লাহ নবী জিজ্ঞাসা করে হে আবু বকর কি হয়েছে বলো তুমি কেন আমার আগে আগে যেতে লেগেছো বলো তুমি আমার সঙ্গে কেন বিয়াদবি করছো এ যুবকেরা হযরত আবু বকর চোখ ভরা পানি নিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর আপনার সাথে বিয়াদবি করতে চাই না হে আবু বকর তাহলে কেন আমার আগে আগে যাও বলো হযরত আবু বকর বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে দিন আপনার সঙ্গে তো দ্বিতীয় কোনো সাহাবা নাই আমি তো আপনার পিছু পিছু যেতেছিলাম হঠাৎ করে আমার মনে এসে গেল কাফেররা যদি আপনাকে ডান দিক থেকে আঘাত করে দেয় কেননা ডান দিকটা তো খালি রয়েছে কাফেররা যদি তীর ছুঁড়ে বলবো মারে আপনার গায়ে এসে লেগে যাবে এজন্য আমি আবু বকর পিছন দিক থেকে ডান দিকে এসে দাঁড়িয়ে গেছি কাফেররা যদি তীর মারে বললো মারে আমি আবু বকর আমার লাগবে আপনার কোনো ক্ষতি হবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবার আমি বাঁ দিকে যেতেছিলাম আমার তোরে জেগে গেল ডান দিকটা তো ফাঁকা পড়ে রয়েছে যদি আবার অপর দিক থেকে নবী পাকের উপরে আঘাত আসে এজন্য আমি আবার অপর দিকে হিজরত করা শুরু করে দিলাম কাফেররা যদি তীর মারে আমি আবু বকর আমার গায়ে এসে লেগে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই চিন্তাতে আমি আবু বকর আপনার সামনে দিয়ে চলে গেছি কেননা সামনে দিকে যদি কেউ আঘাত করে আপনার গায়ে এসে লেগে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর আপনাকে নিজের জানেতে ভালোবাসি এজন্য আপনার ক্ষতি হয়ে যাবে আমি আবু বকর কখনো মেনে নেব না এজন্য আমি আবু বকর আমার শরীরটাকে আপনার জন্য ঢাল বানিয়ে দিয়েছি যখনই তীর মারবে আমি আবু বকর আমার লাগবে আমি মারা যাব হাজার হাজার আবু বকর মারা গেলে কোনো অসুবিধা নাই ইয়া রাসূলুল্লাহ আপনার যেন আঘাত না লেগে যায় আরো জোরে বলুন সুবহানাল্লাহ এমনি আল্লাহ সাহাবাদের ঈমানি প্রশংসা কোরআন শরীফে করেন এমনি আল্লাহ বলেন যে সাহাবাদের মতো ঈমান তোমরা আনো সাহাবারা নবীর পায়ে কাঁটা ফুটতে দেয় নাই নিজের জানকে প্রস্তুত করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান ঘরে ছেলেমেয়েরা বারা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী জিহাদের ময়দানে চলে গেলেন হঠাৎ করে একটা খবর চারিদিকে ছড়িয়ে গেছে নবী পাক যুদ্ধের ময়দানে নাকি শহীদ হয়ে গেছে নবী পাক নাকি দুনিয়ার জমি দিয়ে চলে গেছে এ যুবকেরা তরুণেরা বাপেরা আমার তোমার একটা আম্মা জান এমন করে খবরটা শোনার সাথে সাথে জিহাদের ময়দানে দিয়ে ছুটতে আরম্ভ করে দিয়েছে এমন সময় দেখা যায় একটা মানুষের সঙ্গে দেখা হয়ে গেল আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করতে রয়েছে বলো আমার রাসূলুল্লাহ এখন কেমন রয়েছে আল্লাহ পাকের ওই বান্দা বলতে রয়েছে হে মা মহিলা রে জিহাদের ময়দানে তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে আমার তোমার আম্মা জান আল্লাহ নবী সাহাবিয়া বলেছিল আমার স্বামীর খবর আমি নিতে চাই না বলো আমার রাসূলুল্লাহ কেমন রয়েছে এ যুবকেরা আবার কিছুটা এগিয়ে
গেছে আবার একটা মানুষের সঙ্গে দেখা হয়ে গেছে আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করছে বলো আমার রাসূলুল্লাহ এখন কেমন রয়েছে আল্লাহর বান্দা বলতে নিয়েছে হে মা মহিলা রে জিহাদের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে আল্লাহ নবী সাহাবীরা বলতে নিয়েছে আমি আমার ভাইয়ের খবর নিতে চাই না বলো আমার রাসূলুল্লাহ কেমন রয়েছে আল্লাহ নবী সাহাবীরা আবার কিছুটা এগিয়ে গেছে আবার একটা মানুষের সঙ্গে দেখা হয়ে গেছে বলো আমার রাসূলুল্লাহ কেমন রয়েছে হে যুবকেরা আল্লাহ নবী সাহাবীকে বলতে নিয়েছে হে মা মহিলা রে জিহাদের ময়দানে তোমার সন্তান শহীদ হয়ে গেছে আম্মা জান বলতে নিয়েছে আমি আমার সন্তানের খবর নিতে চাই না বলো আমার রাসূলুল্লাহ এখন কেমন রয়েছে হে যুবকেরা আল্লাহ নবী সাহাবী আমার তোমার আম্মা জান এমন করে জিহাদের ময়দানে হাজির হয়ে গেছে আল্লাহ নবীকে দেখতে পেয়ে গেছে যখনই নবী পাককে দেখেছে আল্লাহ নবী সুস্থ রয়েছে আমার তোমার আম্মা জান এমন করে মুচকি হাসি শুরু করে দিয়েছে আল্লাহ নবী রাগ করে তম্বি করে বলতে লেগেছে হে মা মহিলা রে আজকে জিহাদের ময়দানে এমন করে আমার সাহাবারা শহীদ হয়ে গেছে এখন কেন তুমি হাসতে লেগেছো বলো আল্লাহ নবী সাহাবীরা আমার তোমার আম্মা জান বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জিহাদের ময়দানে আমার স্বামী শহীদ হয়ে গেছে আমার অন্তরে কোনো দুঃখ নাই আমার অন্তরে কোনো ব্যথা নাই জিহাদের ময়দানে আমার ভাই শহীদ হয়ে গেছে আমার অন্তরে কোনো দুঃখ নাই ব্যথা নাই জিহাদের ময়দানে আমার সন্তান শহীদ হয়ে গেছে আমার কোনো দুঃখ নাই অসুবিধা নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ভালো আছেন আমি আপনার সাহাবীরা আপনাকে দেখে আমিও ভালো আছি আরো জোরে বলুন সুবহানাল্লাহ দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला सब पूछते हैं क्या है फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में जोरे बोलून ना सुभान अल्लाह के माने ना माने आमी जानी ना আপনারা মানেন তো কে মানে না মানে আমি জানি না আমার বিশ্বাস ফুরফুরাকে প্রেম করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে জোরে বলুন সুবহানাল্লাহ কেন ফুরফুরার পীর জুলফিকার আলী সিদ্দিকী হুজুর যখন ইন্তেকাল করেছিল হুজুরের ইন্তেকালের মুহূর্তে তিনবার জান্নাত 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 বলেছিল জোরে বলুন সুবহানাল্লাহ অতএব ঈমানদারদের যখন মরণ হয় ঈমানদাররা যখন দুনিয়া থেকে ওফাত নিয়ে চলে যায় তাদের কাছে আল্লাহ জান্নাতকে হাজির করিয়ে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ অতএব ফুরফুরার পীর জুলফিকার আলী সিদ্দিকীর কাছে যখন জান্নাত হাজির হয়েছিল তার যদি কেউ অনুসরণ করে মহব্বত করে তার কাতারে আল্লাহর জান্নাতে চলে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ सब बोलते हैं क्या है फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में आका का मौजिज़ा है फुरफुरा शरीफ में झूठा जो उसमें देखे तो झूठा दिखाई दे
और सच्चा जो उसमें देखे तो सच्चा दिखाई दे। জোরে বলুন না সুবহানাল্লাহ। কবি বলছে যে ফুরফুরা নিয়ে ভুল বোঝে সে সর্বদা ভুলই বুঝবে, আর যে ফুরফুরা নিয়ে সঠিকটা ফুরফুরার মধ্যে থেকে সঠিকটা খুঁজবে সে সর্বদা ফুরফুরার জমিন থেকে সঠিকটাই পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন একটা ছোট্ট হাদিস রয়েছে, আল্লাহ নবী এক তারিখে হেঁটে হেঁটে যাচ্ছে আর আবু জেহেল নবীকে দেখে বলছে, আবু জেহেলের নবীর মতো মুহাম্মাদের মতো দুশ্চরিত্রের মানুষ, মুহাম্মাদের মতো খারাপ মানুষ আর কেউ না। এটা কে বলছে? আবু জেহেল বলছে। নবী আবু জেহেলকে বলছে, আবু জেহেল তুমি ঠিক বলেছো। আবার নবী কিছুটা এগিয়ে গেছে, হযরতে ওমর ফারুক বলছে মুহাম্মদ রাসূলের চরিত্রের উপরে কেউ যেতে পারবে না, অর্থাৎ দুনিয়ার জমিনে সবথেকে চরিত্রওয়ালা আল্লাহ মুহাম্মদ রাসূলকে করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল নবীকে গালি দিয়েছে আর ওমর ফারুক মুহাম্মদ রাসূলের তারিফ প্রশংসা করেছে। আবু জেহেলকে আল্লাহর নবী বলেছে, আবু জেহেল তুমি ঠিক বলেছো, আর ওমর ফারুককে নবী বলেছে, ওমর তুমিও ঠিক বলেছো। একজন নবীকে খারাপ বলেছে আর একজন নবীকে ভালো বলেছে। রাসূল দুজনকেই বলেছে তোমরা দুজনাই ঠিক বলেছো। আর এই ঘটনাটা ঘটছে হযরতে সিদ্দিক আকবর আবু বকর দেখছে। তিনি সবকিছু দেখেছে যে একজন নবীকে খারাপ বলেছে আর একজন নবীকে ভালো বলেছে। আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে একজন খারাপ বলেছে আর একজন ভালো বলেছে, আপনি উভয়কেই কেন বললেন যে তোমরা দুজনাই ঠিক বলেছো? কেন দুজনের কথা তো ঠিক হতে পারে না, একজন খারাপ বলছে একজন ভুল বলছে, যার হোক একটা কথা ঠিক, কিন্তু আপনি কেন দুজনের কথাই বললেন ঠিক? আল্লাহ নবী বলছে, আবু বকর শোনো, যার মনটা যেমন তার চিন্তা ধারাটাও তেমন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব যে আমাকে নিয়ে সর্বদা সত্যটা চিন্তা করে, যার মনটা ভালো তার কাছে আমি নবী আমিও ভালো, আর যার মনে সব সময় হিংসা, যার মনে সব সময় অহংকার, আমাকে নিয়ে খারাপ চিন্তা, তার কাছে আমি মুহাম্মদ খারাপ। এজন্যই আমি বলেছি দুটোই ঠিক। তাই আজও যারা ফুরফুরাকে নিয়ে ভুল বোঝে, মনে রাখবেন যার মন যেমন তার চিন্তা ধারাও তেমন। যে খারাপ সে ফুরফুরাকে নিয়ে সর্বদা খারাপই ভাববে, আর যে ভালো তার অন্তর থেকে সব সময় ফুরফুরা ভালো, এটাই জাহির হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলছে, झूठा जो उसमें देखे तो झूठा दिखाई दे, और सच्चा जो उसमें देखे तो सच्चा दिखाई दे। एक ऐसा एक ऐसा आईना है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में, आका का मौजिज़ा है फुरफुरा शरीफ में। जिस वक्त मैंने देखा है मज़ार हुजूर का, मैं देखते ही हो गया गुलाम हुजूर का। जिस वक्त मैंने देखा है मज़ार हुजूर का, मैं देखते ही हो गया गुलाम हुजूर का। मेरे हुजूर का मज़ार है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में, आका का मौजिज़ा है फुरफुरा शरीफ में। अल्लाहुम्मा सल्ले अला। আমার আব্বারা ভাইরা, আমরা এমন একটা জায়গায় বসেছি, এই জায়গার অনেক সম্মান, অনেক গুরুত্ব রয়েছে। এই জায়গাটাকে আল্লাহ অনেক মর্যাদা দিয়েছে। অতএব এই জায়গায় বসতে গেলে সর্বপ্রথম আদবের প্রয়োজন হয়। কেন এই জায়গায় সব সময় সত্য কথা, ভালো কথা, ন্যায় কথা শিক্ষা দেওয়া হয়।
আর এই জায়গায় বসে আমরা বিয়াদবি করব এটা কখনো হতে পারে না। তাই আপনারা যারা পিছিয়ে বসে আছেন একটুখানি মাহফিলের দিকে আগিয়ে বসেন যাতে মাহফিলের আদবটা বজায় থাকে। আসেন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আসেন আগিয়ে আসেন। আমার আব্বারা ভাইরা মনে রাখবেন, আজ আমাদের চলা ফেরা ওঠা বসা ভুল হয়ে যাচ্ছে। এজন্যই আমি প্রথমে আলোচনা করছিলাম আমাদের চলাফেরা ভুল হয়ে যাচ্ছে কি আমরা মুহাম্মদ রাসূলকে ছেড়ে দিচ্ছি। আর মুহাম্মদ রাসূলকে যখন আমরা ছেড়ে দিচ্ছি আমাদের ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। আর আজকে আমাদের ঈমান দুর্বল হয়ে যাচ্ছে বলেই তো আমাদের যিনি আল-আকসা মসজিদ তার উপরে জুলুম, সেই মসজিদটাও জুলুমের শিকার হচ্ছে। এজন্য সর্বদা চিন্তা করতে হবে কোন কাজ করলে কি করলে আমাদের ঈমান মজবুত হবে। কেন নামাজ রোজা হজ যাকাত এগুলো তো আমাদের করতেই হবে, কিন্তু মনে রাখতে হবে এগুলোর মধ্যে ঈমান নাই। এগুলো হচ্ছে আমাদের জন্য ডিউটি। আর ঈমানটা হলো মুহাম্মদ রাসূলের প্রেম। জোরে বলুন সুবহানাল্লাহ। অবশ্যই নামাজ রোজা হজ যাকাত কারোর জন্য ছাড় নয়, নামাজ রোজা হজ যাকাত করতেই হবে, কিন্তু সর্বপ্রথম মুহাম্মদ রাসূলের প্রেম প্রয়োজন রয়েছে। যদি আপনার মধ্যে মুহাম্মদ রাসূলের প্রেম থাকে ওই নামাজে গুরুত্ব রয়েছে। আপনার মধ্যে যদি মুহাম্মদ রাসূলের প্রেম থাকে ওই রোজার গুরুত্ব রয়েছে। আপনার মধ্যে যদি মুহাম্মদ রাসূলের প্রেম থাকে ওই হজ যাকাতের গুরুত্ব রয়েছে। কিন্তু মনে রাখবেন আপনার মধ্যে যদি মুহাম্মদ রাসূলের প্রেম না থাকে যতই নামাজ রোজা হজ যাকাত করেন না কেন কোনো কাজে লাগবে না। কেন ইবলিস শয়তানের ইতিহাস পড়ে দেখে নাও, ইবলিস 6 থেকে 7 কোটি বছর নামাজ পড়েছে। কেউ একজন বলতে পারবে যে ইবলিস শয়তান জান্নাতে যাবে? কত বছর নামাজ পড়েছে? 6 থেকে 7 কোটি বছর। আমি কতদিন নামাজ পড়ছি? ইবলিস তো আল্লাহর বড় ফেরেশতা ছিল, কেন আল্লাহ তার দরবার থেকে তাড়িয়েছে? অন্য কারণ নয়, একটাই কারণ, নবী আদম আলাইহিস সালামকে অস্বীকার করেছে, ইনকার করেছে। 6 থেকে 7 কোটি বছর নামাজ পড়ার পরেও আল্লাহ তার দরবার থেকে বার করে দিয়েছে। আর মুহাম্মদ রাসূলের খাতিরেই তো আল্লাহ আদম নবীকে সৃষ্টি করেছে। তাহলে আদম নবীকে অস্বীকার করার জন্য, আদম নবীকে সম্মান না করার জন্য আল্লাহর বড় ফেরেশতা 6 থেকে 7 কোটি বছর নামাজ পড়েছে, তাকে যদি আল্লাহ তার দরবার থেকে বার করে দেয়, মুহাম্মদ রাসূলের শানে যদি যাররা পরিমাণ মুস্তাগী হয়ে যায়, জিয়াদি হয়ে যায়, মনে রাখবেন জান্নাত তো অনেক দূরের কথা, মুস্তাগী রাসূলরা কখনো জান্নাতের খুশবু পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব জান্নাত যেতে গেলে নামাজ রোজা হজ যাকাত নয়, জান্নাত যেতে গেলে সর্বপ্রথম যেটা দরকার হয় সেটা হলো মুহাম্মদ রাসূলের প্রেম। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ নবী সাহাবাদের ঈমানি প্রশংসা আল্লাহ কোরআনে করেছে। তা আমরা রাসূলকে ভালোবাসবো কি করে? আল্লাহ কোরআনে তো রাসূলকে ভালোবাসার কথা বলেছে, তাই রাসূলকে ভালোবাসবো কি করে সেই পথ আল্লাহ দেখিয়ে দিয়েছে। কি তোমরা যদি আমার রাসূলকে ভালোবাসতে চাও সাহাবা হুজুরদের জীবন আদর্শ ফলো করো। সাহাবা হুজুররা যেভাবে রাসূলকে ভালোবেসেছে তোমরাও বাসো। সাহাবা হুজুররা রাসূলকে ভালোবেসে জান্নাত গেছে, তোমরাও যদি রাসূলকে ভালোবেসে প্রেম করে মহব্বত করে নাও তোমরাও জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বারা ভাইরা যতক্ষণ ওয়াজ করেছি আমার আলোচনার মূল টার্গেট হলো একটাই, আল্লাহকে ভয় করো, রাসূলকে প্রেম করো। কেন? রাসূলকে প্রেম ছাড়া কোনো গতি নাই, রাসূলকে প্রেম ছাড়া জান্নাতেও যাওয়া চলবে না। কেন? আদম নবী থেকে ঈসা সমস্ত নবীরা জান্নাতের দরওয়াজার সামনে দাঁড়িয়ে যাবে জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতি দারোগা বলবে না জান্নাতে যাওয়া হবে না। কেন? কিসের জন্য? আল্লাহ তো হুকুম করেছে জান্নাত যাওয়ার জন্য, কেন জান্নাত যাওয়া হবে না? জান্নাতি দারোগারা বলবে মুহাম্মদ রাসূলের পারমিশন লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমার তোমার কথা নয়, আদম থেকে ঈসা আলাইহিস সালাম সমস্ত নবীরাও জান্নাতে যেতে গেলে মুহাম্মদ রাসূলের পারমিশন লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব সেই
মুহাম্মদ রাসূলকে প্রেম করে নেন আল্লাহ জান্নাত জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর পীর কেবলার দরবারে যেমন হাজির করেছিল খবর নিয়ে দেখো কেন হাজির করেছিল ছোট হুজুর পীর কেবলা রাসূলকে প্রেম করেছিল তুমিও রাসূলকে প্রেম করো তোমারও ঘরে আল্লাহ জান্নাতকে হাজির করবে জোরে বলো সুবহানাল্লাহ রাসূলের প্রেম আল্লাহ আমাদের সকলের অন্তরে পয়দা করে দেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন যা কিছু আলোচনা করেছে আল্লাহ কবুল করেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা